Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Bismillahirrahmanirrahim. Welcome back to my channel. What's up guys? This is me Wasim Tokir and this is my new Islamic video. Welcome back to my new another Islamic video. The Islamic video is super exciting Islamic video because the Islamic video about 6 part of meaning of surah. আজকের এই ইসলামিক ভিডিওটা হতে যাচ্ছে ইসলামিক ভিডিওর সম্পর্ক হচ্ছে অর্থসহ সূরার সপ্তম অর্থসহ সূরার 6 নাম্বার পর্ব। আজকের এই ইসলামিক ভিডিওটা হতে যাচ্ছে অর্থসহ সূরার 6 নাম্বার পর্ব। কারণ আমি বলে এসেছি যে আমরা যদি নামাজে মনোযোগ বাড়াতে চাই তাহলে কিন্তু আমাদের জন্য সবার জন্যই জরুরি সূরার অর্থ জানা। সূরার অর্থ জানাটা শুধু যে নামাজের জন্যই জরুরি তা কিন্তু না। সূরার অর্থ জানার মাধ্যমে আমরা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি উপদেশ করেছেন, কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন সম্পূর্ণ কিছুই আমরা অর্থটা জানার কারণে বুঝতে পারবো যে আল্লাহ আমাদেরকে কি বলতে চেয়েছেন। আমরা যদি কোরআনের অর্থ না বুঝি তাহলে কিন্তু বুঝবো না যে আল্লাহ আমাদেরকে কি আদেশ করেছেন, কি নিষেধ করেছেন। সেই ক্ষেত্রেও কিন্তু সূরার অর্থ জানাটা আমাদের জন্য খুবই জরুরি। এবং কি নামাজ যখন আমরা একা একা নিজে বাসায় পড়বো তখনও কিন্তু আমাদেরকে অর্থ জানাটা গুরুত্বপূর্ণ। কেননা তখন অর্থ জেনে জেনে যদি আমরা নামাজের ভিতরে সূরাগুলো তেলাওয়াত করি তখন আমাদের মনোযোগটা 100% নামাজের মধ্যেই থাকবে। কেননা আমরা সেই মনের ভাবটা বুঝতে পারছি আল্লাহ কি বলছে বা আল্লাহকে আমরা সূরার মাধ্যমে কি বলতে চাচ্ছি। তো সেই ধারাবাহিকতায় আমি আপনাদের মাঝে অলরেডি 5টি সূরার অর্থ দিয়ে দিয়েছি, যেগুলা কিছুদিন আগেই আপনারা দেখেছেন। এখন সেই ধারাবাহিকতায় আজকে হচ্ছে 6 নাম্বার পর্ব। আর আজকে আমরা এমন একটি বিশিষ্ট সূরা নিয়ে সূরার অর্থ শিখে নিব, সূরা সহ অর্থ শিখে নিব, যে সূরাটি গুরুত্বপূর্ণ একটি সূরা, যে সূরাটির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সম্পর্ক জড়িত আছে। কেননা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি উপহার দিয়েছেন, এবং কি এই সূরার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং কি সমস্ত উম্মাহকে কিছু আদেশ করেছেন। এবং কি তার এই সূরার শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন পুত্র সন্তান হয়, পুত্র সন্তানগুলো যখন কিছুদিনের মধ্যে হওয়ার কিছুদিন পরেই কয়েক বছর পরে মারা যান, তার কারণে তখন সেখানকার কাফেররা আবু জাহেলরা তখন বলতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে মুহাম্মদ তুমি তো লেজ কাটা। সেই জন্যই সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহ্য করতে না পেরে তার সাথে সাথে এই সূরাটি নাজিল করেন। আর এই সূরাটির নাম হচ্ছে সূরা আল কাউসার। আজকে আমরা শিখে নেব সূরা আল কাউসার। এই সূরা কাউসারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কাফেরদের সেই বিদ্রোহ করাটাকে জবাব দেন। কেননা এই সূরার প্রথমেই বলেন, শুরু করা যাক সূরা কাউসারের অর্থ সহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার, হে নবী নিশ্চয়ই আমি আপনাদেরকে কাউসার দান করেছি। প্রথমেই বলেছেন হে নবী নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের নামে কোরবানি করুন। অতএব আপনি আপনার রবের নামে সালাত কায়েম করুন ও কোরবানি করুন। দ্বিতীয় আয়াতে বলেছেন। এমনকি চতুর্থ আয়াতে বলেছেন ইন্না শাআনিয়াকা হুয়াল আবতার, আর যারা আপনাকে নির্বংশ লেজ কাটা বলে তারাই নির্বংশ লেজ কাটা। কেন এখন বর্তমান যুগে এসে দেখতে পাচ্ছি যারা আবু জাহেল, নমরুদ তারা ছিল, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদ্রোহ করত, তাদের নাম নেওয়ার মতো কিন্তু এখন নেই কেউ। কারণ তাদের নামটা নিলেই সকলে গালি দেয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলেই সবাই সাথে দুরূদ পড়ে। দুরূদ মানে একটা সম্মান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করে, যেটা দুরূদ পাঠ করাটা আবশ্যক হয়ে গেছে। তো এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমে আয়াতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করেছেন। কাউসার হচ্ছে এমন একটা জিনিস যেটা কাল কিয়ামতের দিন সবাই যখন পিপাসার্ত থাকবে, তাদের পানি সূর্য যখন এক হাত উপরে থাকবে এবং নিচেটা জমিনটা পুরো তামার মতো হয়ে থাকবে, তখন সেই পরিস্থিতি সবাই কিন্তু পানির তালাশে থাকবে, এক স্থান থেকে অন্য স্থানে দৌড়াদৌড়ি করতে থাকবে। সেই সময়টায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন কাউসারের মালিক। সেই কাউসারের পানি পান করার জন্য সবাই ছুটাছুটি করবেন। কত সুন্দর! এই কাউসারের মালিক হচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম আয়াতে এটা বলেছেন, ঘোষণা করেছেন যে আপনি কাউসারের মালিক। দ্বিতীয় আয়াতে বলেছেন অতএব আপনি আপনার রবের নামে সালাত কায়েম করুন, নামাজ পড়ুন। এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তা নয়, সেটা সারা উম্মতকে, পৃথিবীর সকল উম্মতকেই, মুসলিম উম্মতকেই বলেছেন যে তোমরা নামাজ কায়েম করো এবং কি কোরবানি করো, আল্লাহর নামে কোরবানি করো। এবং কি তৃতীয় আয়াতেই বলেছেন যে যারা আপনাকে লেজ কাটা নির্বংশ বলে তারাই লেজ কাটা নির্বংশ। তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে ছোট্ট একটি সূরা আল কাউসারের অর্থ আপনারা শিখে নিতে পেরেছেন। যারা শিখে নিতে পারেন নাই ভিডিওটি স্কিপ করে পিছনে ব্যাক করে টেনে টেনে আবার সুন্দর করে শিখে নেন। কেননা মাত্র এটা 3 আয়াত বিশিষ্ট একটি সূরা, এটা শিখতে তেমন বেশি সময় লাগার কথা না।
আর যারা আমার মাধ্যমে শিখতে পারছেন না তাদের জন্য বলছি শিখে নিবেন সূরার অর্থগুলো, হয় কোরআন কোরআন কোরআনের যাদের ভাষায় অর্থসহ কোরআন আছে সেখান থেকে দেখে শিখে নিবেন, আর না হয় মোবাইল অ্যাপস এর মাধ্যমে আল কোরআন ডাউনলোড করে সেখান থেকে অর্থসহ শিখে নিবেন, সেটা আপনাদেরই জন্য উপকারী আসবে। কেননা কোরআনের হচ্ছে 3টি হক, এক হচ্ছে কোরআন সহিশুদ্ধভাবে তেলাওয়াত করা, দ্বিতীয় হচ্ছে কোরআনের অর্থ বোঝা, যেহেতু কোরআনের হকের মধ্যে অর্থ বোঝাটাও পড়ে সেই ক্ষেত্রেও কিন্তু কোরআনের অর্থ শিখাটা আমাদের জন্য খুবই জরুরি। আর তৃতীয় নাম্বার হক হচ্ছে কোরআনের অর্থ কোরআন অনুযায়ী আমল করা, কোরআনে যেই আদেশ করা হয়েছে সেটা মেনে চলা। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। ওকে, আজকে পর্যন্ত। যাদের কাছে ইসলামিক ভিডিওটা ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকুন, এবং কি আপনার মাধ্যমে অন্য কেউ এই ভিডিওটি শেয়ার করে এই সূরার অর্থটি শিখার তৌফিক করে দিন। ওকে, আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। আজকে পর্যন্ত, বাই। দেখা হবে নেক্সট 7 নাম্বার পর্বকে নিয়ে, 7 পার্ট নিয়ে আসবো সূরার, আরেকটি ছোট একটি সূরা আপনাদের মাঝে অর্থসহ তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত দোয়া ও ভালোবাসা রাখবেন, পেজটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, বাই।